নমস্কার, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমি বানাচ্ছি আজকে আর মাছের কারি। এটা বানানোর জন্য প্রথমে আমি মাছগুলোকে ভালো করে ভেজে নেব। আমার মাছগুলো ভাজা হয়ে গেলে এগুলোকে তুলে রেখে এর মধ্যে আমি দিয়ে দেব জিরে ফোড়ন, পেঁয়াজ আর জিরে ফোড়নটাকে ভালো করে আমি ভেজে নেব। এখানে পেঁয়াজ আর জিরে ফোড়ন ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট 2 চা চামচ। এটাকে ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো টমেটো। এগুলোকে ভালো করে কষবো। এর মধ্যে দিয়ে দেবো নুন, হলুদ গুঁড়ো, ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে আমি দিয়ে দেবো ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো এবং জিরে গুঁড়ো। এটাকে ভালো করে জলের সঙ্গে মিক্স করে আমি রান্নার মধ্যে দিয়ে দিয়েছি এবং এটাকে ভালো করে এখন কষবো। কষা হয়ে গেলে যখন তেল ছেড়ে দেবে এর মধ্যে দিয়ে দেবো আমি সামান্য টক দই। টক দই দিলে খাবারটার স্বাদ অনেকটা বেড়ে যায়, সেই জন্যই দেওয়া। সামান্য একটু উপর দিয়ে চিনি ছড়িয়ে দেবো টেস্টের জন্য, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এর মধ্যে দিয়ে দেবো আমি 2 কাপ জল, একটু ঝোল ঝোল রাখবো। ফুটে এলে এর মধ্যে আমি দিয়ে দেবো মাছ। এক এক করে সব মাছ আমি এর মধ্যে দিয়ে দেবো এই ঝোলের মধ্যে। মাছগুলো সব দেওয়া হয়ে গেলে খানিকক্ষণ আমি ঢেকে রাখবো। ঢাকা নামিয়ে মাছটা আমার প্রায় হয়ে গেছে রান্না। ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। প্রায় হয়ে এসছে আমার রান্না। এর মধ্যে উপর দিয়ে আমি গরম মশলা ছড়িয়ে দিলাম 2 চা চামচের মতো। ভালো করে নেড়ে চেড়ে ব্যাস আমার হয়ে গেছে আমার রান্না আর মাছের কারি। আপনারাও বানিয়ে দেখতে পারেন। সবাই খেয়ে খুব প্রশংসা করেছিল, খুব ভালো হয়েছে বলেছে আমার ফ্যামিলির লোকজন। আপনারা ট্রাই করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ।